আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক, অনেক ভালো আছি। তো এই যে বসন্ত এসে গেছে, আসলে বাতাস দেখলেই বোঝা যায় যে আসলে এখন বসন্ত চলতেছে। আর গাছে, গাছে খুব সুন্দর করে কিন্তু ফুলও ফোটা শুরু হয়ে গেছে। তো এই ফুলটার নামটা আসলে আমার ভুলে গেছি। যদি কেউ জানেন কমেন্টসে জানাবেন। গাছ ভর্তি করে ফুটছে, খুব সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতে, দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন অবশ্য গাছ ভরা ফুল থাকবে, গাছের পুরোনো পাতাগুলো সব ঝরে গিয়ে নতুন করে পাতা বের হবে। তো এটা কিন্তু অন্যরকম একটা শান্তি। যেহেতু আমরা ৬ ঋতুর দেশে থাকি আসলে এটা আমরা উপভোগ করতে পারি। তো আর এখন গরম একটু, একটু পড়তেছে আর একটু, একটু করে কিন্তু ফুল ফোটা শুরু হয়ে গেছে। তো একটা বৃষ্টি হলেই কিন্তু দেখবেন তখন গাছের চেহারাই কিন্তু পাল্টে যাবে। তো যেমনটা আজকে থাম্বনেলে দেখছেন যে বেড খালি হলেই বীজ বসিয়ে দিতে হবে। তো শুরুতেই আমি একটু আমার যে গাছগুলি গত ভিডিওতে দেখাইছি শালকুমড়া চারাগুলি লাগাইছি, তো সেটা একটু শেয়ার করে নেই। তো গাছগুলি কি অবস্থায় আছে? তো আলহামদুলিল্লাহ, এই যে দেখুন একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে চালকুমড়ার চারাগুলি কিন্তু খুব সুন্দর আছে। চারাগুলি কিন্তু একটাও কিন্তু নষ্ট হয় নাই। আসলে যখনই আপনি চারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিবেন, একটু মাটি সহকারে যদি সুন্দর করে যদি উঠাতে পারেন, তাহলে কিন্তু চারা কিন্তু নষ্ট হবে না। আর চারা যখন ওয়ান টাইম গ্লাসে লাগাবেন তখন আপনারা কিন্তু একটু বড় চারাও কিন্তু বড় হয়ে গেলেও কিন্তু চারার সমস্যা নেই। আর যখন একটা টবে আপনারা আলাদা করে বীজ রাখবেন সেখান থেকে চারা উঠাবেন, তখন এরকম ২ পাতা থেকে ৩ পাতা যখন বের হবে তখনই কিন্তু সেই চারাটা উঠিয়ে ফেলতে হবে। উঠিয়ে ফেলে খুব সুন্দর করে যতটুক পর্যন্ত ওই টবে মাটি ছিল মানে গাছের গোড়ায়, অতটুক পর্যন্ত কিন্তু মাটির নিচে কিন্তু পুঁতে দিতে হবে। এর চেয়ে যদি বেশি পুঁতে দেন তাহলে কিন্তু ডগাটা পচে গিয়ে নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার গাছ দেখবেন একটাও কিন্তু নষ্ট হবে না। গাছের গোড়া মাটিটা যতক্ষণ শিকড়টা ভালো থাকবে ততক্ষণ কিন্তু গাছ কিচ্ছু হবে না। তো আজকেও আরো কিছু বীজ বপন করে দিব। যেহেতু এই বেডগুলো আমার একটু খালি আছে, তো কিছুদিন আগে খালি করছি। তো এটা মাটি আর আজকে ঢালবো না, কারণ এটা মাটিটা একটু মোটামুটি ভালোই আছে। আর এখানেই আমি সবসময় কিন্তু আমার বরবটির যে গাছগুলি হয় আমার এই বেডগুলোতে কিন্তু আমি কিন্তু লাগাই। যে এখনো দেখেন একটা বরবটির চারা কিন্তু এখানে আছে, মানে যখন গাছগুলো আমি কেটে ফেলছিলাম তখন হয়তোবা এখানে বিচি পড়ছিল, তো সেখান থেকে উঠছে। আরো কয়েকটা ছিল, তো যখন পোকা দেখছি যে ছোট গাছে পোকা ধরে গেছে তখন কিন্তু আমি গাছগুলো ফেলে দিছি। আর এই যে দেখুন মাটিগুলো কত ঝুরঝুরে, মনে হয় যে শক্ত কিন্তু আসলে তা না, মাটিগুলো কিন্তু একদম ঝুরঝুরে। তো বেডটা যদি একটু ভালো করে তৈরি করেন তাহলে এরকম সুন্দর মাটি পাবেন। আপনার যত পুরানো মাটি হোক আর যত বছরের মাটি হোক, মাটি কিন্তু খুব সুন্দর ঝুরঝুরে থাকবে। তো যখনই একটা করে বেড খালি হবে তখনই কিন্তু আমাদের একটা করে এরকম কিন্তু গাছ লাগিয়ে দিতে হবে। দেখা যায় যেহেতু গরম চলে আসছে, প্রায় ফেব্রুয়ারি মাস প্রায় শেষ পর্যায়ে। এখন যদি আমরা বীজ বপন না করি তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে যাব। আপনি যদি আগাম বীজটা বপন করতে পারেন তাহলে কিন্তু ফলনটাও কিন্তু আগাম পাবেন। যাই হোক, এখানে আজকে কিছু আমি বরবটির চারাই লাগিয়ে দেবো, বরবটির বীজ। বরবটির বীজ লাগাবো, আরো কিছু বীজ লাগাবো। তো দেখি কয়টা বীজ ওঠে। তো যদি আপনাদের ঘরে নিজের এরকম বীজ করা থাকে তাহলে দেরি না করে এরকম করে বীজটা বসিয়ে দিবেন। এখনো যেহেতু বৃষ্টির সম্ভাবনা শুরু হয়নি, বৃষ্টি আসে নাই, তো এখনো কিন্তু একটু মোটামুটি ভালো সময় আছে। একটু যদি বৃষ্টি এসে পড়ে তাহলে কিন্তু এরকম করে আমাদের সরাসরি টবে কিন্তু আমরা কিন্তু গাছ কিন্তু লাগালে একটু কষ্ট হয়ে যাবে, কারণ বীজ পচে যায়, চারা নষ্ট হয়ে যায়। আর আমি এখানে আজকে একটু বেশি করে বীজ লাগিয়ে দেবো, কারণ এখান থেকে যখন চারাগুলো উঠবে তো তখন আমার যে পাশের যে বেডগুলি আছে এগুলি যখন খালি হবে তখন আরেকটা বেডে আমি এখান থেকে চারা কিছু সরিয়ে লাগিয়ে দেব। তো তার জন্য একটু বেশি করে চারা লাগিয়ে দেব। বীজ যদি আপনাদের ঘরে বেশি থাকে তাহলে একটু বেশি করে লাগিয়ে দিবেন। আর এরকম সাদা অংশটা কিন্তু নিচের দিকে লাগাবেন। যারা নতুন আছেন তাদের জন্য, অনেকেই হয়তো বীজ সঠিকভাবে লাগাতে পারেন না। আবার এমনিতেও যদি একটা এরকম ছিদ্র করে যদি বীজটা ফেলে রাখেন তাও উঠে যাবে। তো এগুলো যেহেতু ছোট বীজ, সেরকম কোনো পেরেশানি হয় না এগুলো লাগানোর জন্য। আর বীজ লাগানোর একটু সঠিক নিয়ম আছে। তো সেটা হয়তোবা অনেক সময় আমরা বুঝি না। উল্টো করে বীজ লাগালে দেখা যায় শিকড়টা উপরের দিকে থাকে আর যে পাতাটা বের হবে সে পাতাটা নিচের দিকে থাকবে। তখন কিন্তু আর গাছটা উপরের দিকে উঠবে না। আর এই তো এখানে ৩টা শসার বিচি আনছি আজকে।
তো এখানে আমি একটু লাগিয়ে এখন আপাতত আমি চারা করতে দিব। তো যখন চারাটা উঠবে, যদি উঠে তখন আমি এখান থেকে সরিয়ে অন্য একটা জায়গায় লাগিয়ে দেব। তো আরও কিছু বেড যেহেতু আমার এখনো খালি হয় নাই, টমেটো গাছগুলি এখনো আছে। আসলে মাশাআল্লাহ এখনো গাছে প্রচুর পরিমাণে কাঁচা টমেটো আছে। তো সবগুলিকে তো আর উঠাতে পারি না। তো যাই হোক এখানে চারা করতে দিব। খেয়াল করলে দেখবেন আমি কিন্তু একটা সাইডে কিন্তু বীজটা লাগিয়ে দিছি, যাতে চারাটা উঠলে আমি এই সাইড থেকে কিন্তু চারাটা নিতে পারি। তো এভাবে করে আপনারাও চারা আপনাদের যেই বেডগুলি খালি আছে এরকম সাইডে দিয়ে বেডগুলি বীজগুলি লাগিয়ে রাখবেন, বা অন্য কোনো টবে বীজ করতে দিয়ে দিবেন। তো দেখবেন আপনার বেড খালি হতে হতে কিন্তু আপনাদের চারাও রেডি হয়ে যাবে। আর এই তো মিষ্টি কুমড়ার চারা, আসলে মিষ্টি কুমড়া তেমন একটা আমার হয় না ভালো, তো তারপরেও চেষ্টা করি। তো এখন যেহেতু একটু যত্ন করে লাগাইতেছি, আসলে কিন্তু তেমন একটা ওঠে না। আর যখন দেখবো যে যত্ন করে লাগাবো না, তো দেখবো যে বিভিন্ন টবের গোড়ায় গোড়ায় কিন্তু উঠে অনেক চারা ভরে আছে। তো যাই হোক তারপরে বীজ যেহেতু ঘরে আছে, কয়েকটা বীজ এখানে লাগিয়ে দিই। এখানে কিন্তু খেয়াল করলে দেখবেন যে কিছুদিন আগে আমি এখানে 3টা করলা বীজও লাগিয়ে দিছি। তো দেখি করলা বীজগুলো ওঠে কতটুকু ওঠে। আর বীজ লাগানোর আরেকটা কারণ হচ্ছে বেড রেডি করে যখন আমি বেডটার মধ্যে বীজগুলোর মধ্যে পানি দেব, তখন কিন্তু আমার এই বেডটা কিন্তু সুন্দর করে যে নিচে লতা পাতাগুলি আমি দিয়ে দিছি সেগুলি কিন্তু খুব সুন্দর পচে যাবে। আর আমার বেডটাও কিন্তু খুব সুন্দর করে রেডি হয়ে যাবে, যেহেতু প্রতিদিন এখানে আমার একটু একটু করে কিন্তু বীজ ওঠানোর জন্য কিন্তু পানি দিতে হবে, বা চারা যখন উঠবে তখন আমার একটু পানি দিতে হবে। তো ওই সময়টাতেই কিন্তু আপনার এই যে আমার বেডটা কিন্তু খুব সুন্দর করে রেডি হয়ে যাবে। আর এখানে এই যে টমেটো গাছগুলি আজকেও কিছু টমেটো পাকছে। তো খেয়াল করলে দেখবেন এখনো কিন্তু অনেক টমেটো কাঁচা আছে। তো এত কাঁচা টমেটো কিন্তু একসাথে উঠানে আসলে কোনো লাভ হবে না। যদি একটু একটু এরকম হলুদ থাকতো তাহলে একবারে উঠিয়ে ফেলতাম। তো মোটামুটি অনেকগুলো বেডের মধ্যে কিন্তু এরকম টমেটো আছে। তো তার জন্যই এরকম একটু একটু হলুদ যখন হয় তখনই আমি উঠিয়ে নিতেছি। কারণ ঘরে যদি 2-4 দিন রেখে দিই তাহলে টমেটোগুলো কিন্তু সব পেকে যাবে। তো যাদের এখনো টমেটো গাছ আছে, এরকম টমেটো হলে তাড়াতাড়ি করে হারভেস্টিংটা করে ফেলবেন। হারভেস্টিং যদি এটা করে ফেলেন তাহলে কিন্তু অন্য টমেটোগুলি তাড়াতাড়ি পেকে যাবে। হারভেস্টিং কিন্তু খুবই জরুরি। কারণ নিয়মিত যদি হারভেস্টিং আমরা না করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছের অন্য সবজি কিন্তু সঠিকভাবে বেড়ে ওঠে না। আর এই যে আমার এখানে যে খালি বেডটা দেখতেছেন, এখানেও কিন্তু আমি কিছু ডাঁটার বীজ লাগিয়ে দিছি। তো এটাও আমি অফ ক্যামেরায় যখন একটু পানি দিয়ে নিব, কারণ বীজ লাগালে কিন্তু প্রতিদিন একটু একটু করে পানি দিতে হয়। একটু করে পানি না দিলে কিন্তু চারা কিন্তু খুব সুন্দর করে ওঠে না। যেহেতু এখন একটু রোদ পড়া শুরু হয়ে গেছে, মোটামুটি কিন্তু ভালোই রোদের তাপ আছে। তো যখনই যেই টবে চারা লাগাবেন হালকা করে একটু করে প্রতিদিন একটু একটু করে পানির ছিটা দিয়ে দিবেন। আর অতিরিক্ত দিবেন না, যাতে করে বীজগুলা পচে যায়। তো এই তো আলহামদুলিল্লাহ আজকে কিছু টমেটো হারভেস্ট করে নিলাম। আসলে এখন বলতে এখন তো গাছে টমেটোই আছে, আর তেমন কোনো সবজি এখন ভালো একটা হয় নাই। কারণ এখনো যেহেতু বেড আমাদের নতুন করে সাজাতে হবে। আর যাদের অনেক বেশি বড় বাগান আছে তাদের হয়তোবা বিভিন্ন ধরনের সবজি এখনো কিছু কিছু গাছে আছে। তো আমার মতো যাদের এরকম ছোট বাগান আছে তারা এরকম করে 1টা 2টো করে বেড খালি করবেন, আর 1টা 2টো করে সাথে সাথে কিন্তু তখন গাছটা লাগিয়ে দিবেন। তো দেখবেন সেখানেও খুব সুন্দর করে আপনারা আস্তে আস্তে করে ফলন পাবেন। আর যেহেতু এখন রমজান মাস চলতেছে, আসলে তেমন করে গাছে কোনো যত্ন নিতে পারতেছি না বা হয়ে ওঠে না। আর এই যে লেবু গাছ দেখেন, এখন লেবুর দরকার ছিল, এখন আমার গাছে লেবু ছোট ছোট। এখন বাজারে যা লেবুর দাম, আসলে মানুষ কিসের জন্য যে এমন করে বুঝতে পারি না, রোজা আসলে সবকিছুর দাম বাড়িয়ে দেয়। তো এই যে গাছে কিন্তু মাশাআল্লাহ প্রচুর পরিমাণে লেবু আছে, কিন্তু লেবুগুলো খুবই ছোট, এখনো খাওয়ার উপযুক্ত হয়নি। আর বেগুন গাছেও ফলন আছে। তো বেগুনের ফলন মাত্র আসা শুরু হয়েছে। তো একটু একটু করে আসা শুরু হয়েছে। তো যাই হোক ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে হয়তো বা আমার এই গাছগুলি আমি খালি করে ফেলতে পারবো টবগুলি। তো যারা এরকম আছে তারাও আস্তে আস্তে করে বেড খালি করুন, আর সাথে সাথে করে গাছ লাগিয়ে দেন। গাছ লাগিয়ে দিয়ে দেখবেন তখন খুব সুন্দর করে কিন্তু বড় হয়ে যায়। আর এই যে আমার দেখেন এখানে প্রচুর পরিমাণে মালবেরি আসছিল গাছটার মধ্যে। তো ডাটা গাছ তো মালবেরি আমার হয়তো এখনো বা যত উঠতাছে, আসে আমি এটি সবগুলি থাকে থাকিয়ে না, তো খাইয়ালাই। অনেক প্রায় অর্ধেকের মতো কিন্তু মালবেরি ঝরে গেছে। তো কার কার বাগানে মালবেরি গাছ আছে কমেন্টসে জানাবেন। আর এটা যত্ন যত্ন আপনারা কিভাবে নেন ওইটা সেটাও শেয়ার দেড়শো। করবেন। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর অনেক আপু কমেন্টস করেন, তো আমি আমি বুঝি তো না মনে উড়ে অনেকের নেই। কমেন্টসে রিপ্লাই দিলে রিপ্লাইটা কিন্তু যায় না, কেন যায় না সেটা কিন্তু আমি বুঝতে পারতেছি না। তো আপনারা যদি কেউ জানেন তাহলে সমস্যাটা সমাধান করার চেষ্টা করবেন, আমাকে কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফিজ।